হ্যালো স্টুডেন্টস, আজকে নতুন একটা এপিসোডে তোমাদের সাথে আবার কানেক্ট হচ্ছি। তোমাদের মধ্যে অনেকেই একটা বিশেষ প্রশ্ন করেছো, সেটা একটু বলে নিই, তারপরে বুঝতে পারবে আজকের এপিসোডে আমি কী বলতে যাচ্ছি। অনেকেরই বক্তব্য, স্যার আমি অনেকটা পড়ছি কিন্তু সেটা আমার মনে থাকছে না, ভুলে যাচ্ছি। তাহলে সেটার থেকে আমি কিভাবে নিজেকে আবার সংশোধন করে নিতে পারি এবং পড়াটা আমার মনে থাকে। তো এই বিষয়ে মূলত আজকে আমি তোমাদেরকে বলতে যাচ্ছি। দেখো, পড়ছি ভুলে যাচ্ছি, কোন কোন অংশ ভুলে যাচ্ছি, কি ভুলে যাচ্ছি, কিভাবে পড়ছি, অনেক কটা প্রশ্নের সাথে তোমাদের জড়িত হচ্ছে। এবার আমরা কোন জিনিসগুলো জেনারেলি ভুলে যাই? আমাদের বড় প্রশ্নগুলো সাধারণত ভুলে যায়, কিন্তু ছোট কোশ্চিন কিছুটা মনে থাকে, বাদবাকিগুলো পারছি না, যেন মনে হচ্ছে আমার পড়া নেই। কেন এরকম ঘটনাগুলো ঘটছে, কেন আমাদের এগুলো হয়, আজকে মূলত সেই বিষয়টাই নিয়ে তোমাদের আমি বলছি। দেখো, আমাদের পড়ার মধ্যে কতকগুলো ভুলভ্রান্তি সবসময় আমরা করে থাকি, যার দরুন আমাদের এই মনে রাখা পড়া বা যেই পড়াটা আমরা পড়ে ফেলেছি সেইটা আমরা ভুলে যাই। কারণ পড়তে পড়তে আমরা বেশ কিছু জিনিসে অমনোযোগী হয়ে পড়ি, পড়ার প্রতি আমরা ফোকাসটা হয়তো করি না, যার দরুন ভুলে যাওয়ার সংখ্যাটা অনেকটা বেশি। তো এইখান থেকে যদি আমাদের কিছুটা ভালো ফল করতে হয় বা অনেকটা ভালো ফল করতে হয়, তাহলে পারে আমাদের কি করতে হবে। প্রথমত আমি তোমাদের বেশ কিছু পয়েন্টস বলছি, এই বিষয়গুলো যদি মাথার মধ্যে রাখতে পারো তাহলে আমি বিশ্বাস করি যে তোমাদের 1 মাস আমার এই ব্যাপারটাকে ফলো করো, তাহলেই তুমি বুঝতে পারবে যে তোমার কতটা উন্নতি হলো। আমি আশা করছি 1 মাস পর তুমি কমেন্টস করো, বা কমেন্টস আজকেই করো, তুমি 7 দিনের মধ্যে তুমি ফল পেতে বাধ্য যদি আমার এই পদ্ধতিগুলো তোমরা ফলো করো। নাম্বার 1, দেখো, প্রথমত আমরা কি কি পড়ি। আমরা অনেকগুলো সাবজেক্ট পড়ি, আমাদের কি কি সাবজেক্ট আছে। আমি যে কথাটা বলছি এটা কিন্তু মূলত 9, 10 তার নিচের ক্লাস এবং 11, 12-এর ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের কোশ্চিনগুলো কীরকম আসে, এখন যদি আমরা কোশ্চিন প্যাটার্নগুলো দেখি তাহলে আমরা দেখব 1 নম্বরে কোশ্চিন আসে, সেই 1 নম্বরের মধ্যে অনেক রকম থাকে। তারপরে কি থাকে, 2 নম্বরে কোশ্চিন থাকে, 4 নম্বরে কোশ্চিন থাকে, 8 নম্বরে কোশ্চিন থাকে এবং 10 নম্বরে কোশ্চিন থাকে। আমি বললাম সবার ক্ষেত্রেই এই ঘটনাগুলো। তো 10 নম্বরে কোশ্চিনটা স্বভাবতই যখন লিখতে হয় 4 পাতা 5 পাতা লিখতে হয়, সেই জিনিসগুলো আমাদের মনে থাকে না। এইবার কোন সাবজেক্টে এইরকম বড় বড় কোশ্চিন আসে? অবশ্যই যদি আমরা বলি বাংলা, ইতিহাস, ভূগোল, এইগুলোতে আমাদের একটু বড় কোশ্চিনগুলো আসে। বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু বড় কোশ্চিন আসে না, কিন্তু আমরা অর্ধেকের বেশি উত্তর সেখান থেকে করতে পারি না। তাহলে কেন পারি না? প্রথমত পড়ার ক্ষেত্রে বেশ কতগুলো ইনস্ট্রাকশন তোমাদের ফলো করতে হবে। এইটা বলছি যে পড়ার আগে প্রথমত যেটা তোমরা করবা, গোটা দিনে তুমি যা যা পড়বা সেটার জন্য আগেই ডিটারমিনেশন করে নাও। কি রকম ডিটারমিনেশন? ধরে নাও আমি দিনের মধ্যে 4টে টাইম পড়ব, যে 4টা টাইম পড়বো সেই 4টা টাইমে কি কি পড়বো, হয়তো 1, 2, 3, 4 এভরিডেজের একটা নির্দিষ্ট রুটিন তুমি ফলো করো। আজকে আমি সানডে, এই সানডেতে আমি কি পড়বো? প্রথমটা আমি পড়বো সে বেঙ্গলি, দ্বিতীয়ত কি পড়ছি? ইংলিশ, থার্ড কি করছি? ম্যাথ করছি, ফোর্থ কি করছি? আমি এখানে ফিজিক্যাল সায়েন্স করছি, বা ফিফথ যদি আমি করে নিই তাহলে হিস্ট্রি করলাম। আপার ক্লাস যদি হয়, 11, 12 যদি হয়, সাবজেক্ট একটু চেঞ্জ হবে, কিন্তু আমাকে ঠিক করে নিতে হবে 1, 2, 3, 4, 5 আমি কি করব। এইবার আমার এইটাকে মাথার মধ্যে আমি রুটিন করলাম, লোককে দেখানোর জন্য করলাম, বাইরের লোক এসে দেখলো বাহ আমার রুটিনটা, তোর রুটিনটা তো দারুণ, এটা আমাকেও ফলো করতে হবে, তাহলে তুমি পড়তে বসবে না।
আমার বক্তব্য হচ্ছে যদি এইটা করো তাহলে এটাই তোমাকে করতে হবে এবং এটাই তোমার কাজ। তুমি জানো যে কাজটা তুমি করছো, অর্থাৎ পড়াশোনা তুমি করছো, এটা সম্পূর্ণ পৃথিবীতে তোমার নিজের জন্য। কারণ এই একটা জিনিস আছে যা তোমার ভাই বোন বাবা মা কাউকে ভাগ দিতে হবে না, এটা অনলি তোমার। সুতরাং তুমি যদি এটাকে মনোযোগ না দিয়ে করো, লোককে দেখানোর জন্য করো, তাহলে পারে এইখান থেকে আমি বলবো এখনই সরে যাও। অনেক রকম জিনিস আছে, সেগুলোকে ধরো। আর যদি পড়তে হয় তাহলে পড়ার মতো করেই পড়ো। তুমি সবসময় একটা জিনিস জেনে রাখবে, কেউ যদি তোমার যদি কিছু ভালো হয়, তোমার প্রতিবেশীরা তোমাকে দেখে জ্বলবে। ওই বাসের পিছনে যেমন লেখা থাকে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি, ওরা কিন্তু তোমার ওইটা দেখে ঠিক লুচির মতোই ফুলবে। সুতরাং সেই ফোলা দেখে যদি তুমি ভাবো যে না আমি তো দেখে বেড়ালাম, জামা এরকম করলাম, হবে না কিছু। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে প্রথমত ঠিক করে নিতে হবে যে আমি প্রত্যেক দিন কোন দিন কিভাবে রুটিন ফলো করব। আমি আগের এপিসোডে সেই রুটিনটা একটা রোডম্যাপ হিসাবে তোমাদের দিয়ে দিয়েছি। জাস্ট এরকম রুটিন এভরিডেজের জন্য 365 দিন তোমাকে পড়া করতে হবে জন্য এটা তোমাকে একদম ডিটারমিনেশন করে নিতে হবে। এবার আমরা এখনকার দিনে দেখতে পাচ্ছি বেশ কিছু টিউশনির ক্ষেত্রে পড়া যেমন তেমন, আজকে পিকনিক, কালকে জন্মদিন, তারপরের দিন আর একটা কিছু, এটা লেগেই আছে। আমি বলবো পারলে পরে সেই টিউশন তুমি ছেড়ে দাও, করবে না। কারণ তুমি তোমার জীবনে যদি কোনোদিন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, তোমার ঘোরা থাকবে, আনন্দ থাকবে, পিকনিক থাকবে, সমস্ত কিছু থাকবে। পড়ার টাইমকালীন, অর্থাৎ পড়তে যাচ্ছি, ফেসবুকে আমি দেখছি, দেখতে দেখতে আমি পড়ছি, হবে না পড়া। পড়ার সময় কতকগুলো জিনিসকে টিভি মোবাইল এই সমস্ত পারলে পারে দূরে রাখো। মোবাইল দেখার জন্য নির্দিষ্ট টাইম দিনের মধ্যে করে নাও। আমি বলছি না তোমরা মোবাইল দেখবে না, মোবাইল দেখো, কিন্তু দিনের মধ্যে একটা নির্দিষ্ট টাইম করে নাও। পিকনিক করবে না এখন, এখন তোমার নিজেকে প্রতিষ্ঠিত করার সময়। এই সময় চলে গেলে তুমি আর নিজেকে ফিরে পাবে না, এই সময়কে আর ফিরে পাবে না। সুতরাং এটা যদি তোমাকে করতে হয় তাহলে পারে তুমি আজ থেকে 5 বছর পরে করো। অর্থাৎ তোমার জীবনের সবচেয়ে ক্রুশিয়াল টাইম হচ্ছে 9, 10, 11, 12, তারপরে এই 4টা ক্লাস যদি খুব ভালোভাবে করতে পারো, অটোমেটিক তোমার জীবনের গতিটা ঠিক হয়ে যাবে। সেটা তুমি 13, 14, 15-এও গিয়ে হতে পারে, না হলে পারে তুমি হয়তো অন্য কোনো লাইনে গেলে সেখানেও তোমার হতে পারে। এবং সেই জায়গাটা থেকে যখন তুমি চলে যেতে পারবে, তারপর তুমি আনন্দ করো, পিকনিক করো, মোবাইল ঘাটো, ঘোরো, তোমার ইচ্ছে মতো তুমি ভর্তি করতে পারবে এবং সেটা তুমি তোমার নিজের পয়সায় করতে পারবে। দেখবে সেটা তোমাকে অনেক বেশি কাজে দেবে। আমি হয়তো এখনো পড়া মনে রাখার পদ্ধতিটা তোমাকে বলতে পারিনি, এবার ধীরে ধীরে আসছি। এই সমস্তও কিন্তু সেই মনে রাখার একটা অঙ্গ, এটা তোমরা মনে রাখবে। এইবার আমি বলবো পড়তে বসার আগে দুটো জিনিস তোমরা ঠিক করে নাও। নাম্বার 1, পড়তে বসার জায়গাটাকে তুমি স্থির করো। পড়তে বসার জায়গাটা যদি আমার এক সাইডে একটা টিভি চলে, এক সাইডে কেউ মোবাইল ঘাটছে, গার্জেনদেরও আমি বলছি যখন কেউ পড়বে লাউড ভলিউমে ফোন চালানোর কোনো দরকার নেই, আশেপাশে টিভি দেখার দরকার নেই। কারণ কেউ যদি দেখে বাচ্চা ছেলে মেয়েদের সেই দিকে ডিস্ট্রাকশন হতে পারে। সুতরাং এগুলো আপনারা বন্ধ রাখুন আপনাদের ছেলে মেয়ের স্বার্থে। যতক্ষণ পড়বে বা পড়ার ঘর এমন জায়গায় করুন সেখানে কোনো কিছু এই সমস্ত সাউন্ড যাবে না। এবং বারবার কেউ কোনো পড়ার ঘরে পড়তে বসেছে বা পড়ার ঘরটাকে এমনভাবে সাজিয়ে নেবেন সেটা পড়া বান্ধব হবে, সেটা খেলা বান্ধব নয়, পড়া বান্ধব। এবং পড়া সব সময় চেষ্টা করবে, আমি বিছানার উপর বসলাম, এক পা দিয়ে একটা বালিশ তুলে দিলাম, মাথার মধ্যে একটা কোল বালিশ তুলে দিলাম, আর এক পায়ে আর একটা বালিশ দিলাম, পড়া হবে না, গ্যারেন্টেড। বিছানাতে যদি বসতে হয় নিচে একটা চেয়ার নাও, নিয়ে বিছানাতে বই রেখে বসো, বিছানার উপর পড়তে বসবে না। না হলে তুমি টেবিল চেয়ার ব্যবহার করো। ডেফিনিট তোমার পড়ার প্রতি প্রথম একটু অসুবিধা হবে, তারপরে দেখবো অনেকটা তুমি সহনশীল হয়ে উঠবে। এইবার আমি বলছি তোমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যেইটা এখন করানো হয় না বেশিরভাগ স্কুলে এবং টিউশনিতে, যেটা হয় না সেইখানটাই তোমাকে মার্ক করতে হবে। কি হয় না সেটা হচ্ছে কি, পাঠ্য বইটা ডিটেলস করে পড়ানো কম হয়। আমি বলছি পাঠ্য বইটা তুমি প্রথমে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো
এবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে প্রত্যেকটা লেসেন ভালোভাবে বোঝো, বোঝার পরে তুমি তোমার কোশ্চিনগুলোকে এবার রেডি করতে লাগো। যদি পাঠ্য বই ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো তাহলে পরে দেখবে তোমার 1 নম্বরে কোশ্চিন বেশিরভাগই তুমি তখন পেরে যাচ্ছ। এবার আসছে বড় কোশ্চিন। বড় কোশ্চিন কি করতে হয়? ইতিহাসের ক্ষেত্রে একটা বড় কোশ্চিন 4টে বা 6টা 4 নম্বরের কোশ্চিন, ভূগোলেও সেম, জীবন বিজ্ঞানে 3-4টে বড় কোশ্চিন করতে হয়। তাহলে এই রকম যেগুলো বড় কোশ্চিন করতে হয় সেইটা যখন তুমি পড়বে তুমি কি করবে, এই কোশ্চিনটার যে উত্তরটা হয়েছে উত্তরটাকে 3টে বা 4টে পার্টে তুমি বিভক্ত করে নাও। একবারে তোমার গোটা কোশ্চিনটা মুখস্থ করতে হবে না, প্রত্যেকটা পার্টে পার্টে তুমি মুখস্থ করো। অর্থাৎ তুমি আজকে অর্ধেকটা করলে, পরের দিন আর অর্ধেকটা করলে, তারপরের দিন বাকি অংশটুকুন করলে। অর্থাৎ একটা কোশ্চিনকে 3 দিনে করলাম, 1/3 এবং এক নাগারে কোনো দিন 45 মিনিট বা 40 মিনিট থেকে 50 মিনিটের বেশি পড়বে না। 50 মিনিট পড়ার পর দরকার হলে একটু উঠে একটু পাইচারি করে আসো, ওর সাথে কথাবার্তা বলো, সবার সাথে রিলেট হও, রিলেট হওয়ার পরে তোমরা আবার পড়তে বসো। এইবার যখন দ্বিতীয়বার পড়তে বসবে তখন দেখো আগের 45 মিনিটে যা পড়েছিলে বইটাকে বন্ধ করে সেটা রিকল করতে পারছো কিনা। যদি রিকল করতে না পারো তাহলে বুঝতে পারবে যে আগের যে 45 মিনিট পড়েছিলে তুমি অন্য কোনো দিকে মাইন্ড দিয়েছিলে জন্য হচ্ছে না। এই জন্যে এই অসুবিধা দূর করার জন্য আরও একটা পদ্ধতি হচ্ছে, প্রত্যেক দিন পড়তে বসার আগে মিনিমাম 10 থেকে 15 মিনিট তুমি ধ্যান করো। যে কোনো কিছুর ধ্যান হতে পারে, সে শাহরুখ খানের ছবিও সামনে নিয়ে তুমি ধ্যান করতে পারো, লোকনাথ বাবার ছবি নিয়ে সামনে ধ্যান করতে পারো, ভগবানের ছবি নিয়ে ধ্যান করতে পারো, আল্লাহর ছবি নিয়ে ধ্যান করতে পারো, সেটা তোমার যে কোনো কিছুকে করতে পারো। অর্থাৎ মাইন্ডটাকে কনসেন্ট্রেট করার জন্য ধ্যানটা কিন্তু প্রচণ্ড প্রয়োজন। যদি এটা তুমি করতে পারো আমি গ্যারান্টি দিতে পারি যে পরের 45 মিনিট তোমার একটা সুন্দর সময় যাবে। এবং এই 45 মিনিট পড়ার পর 5 মিনিট 10 মিনিট ব্রেক দাও, তারপরে তুমি আবার পড়ো। এই রকম করে তোমরা পড়বে, তাহলে পরে দেখবে এই 3 দিন 4 দিনে কোশ্চিনটা যখন মুখস্থ হয়ে যাবে তারপরে তুমি সেটাকে দেখো অটোমেটিকই হয়ে যাবে। তোমার কি করতে হয়, বাংলার একটা বড় কোশ্চিন করতে হয়, কটা বড় কোশ্চিন করতে হয়? 4টে বা 5টা বড় কোশ্চিন করতে হয়। 4টে বা 5টার জন্য কটাগুলো কোশ্চিন আমাদের করতে হয়? স্যাররা যা দেয় যখন লাস্ট মিনিট সাজেশন দিবে, খুব বেশি হলে 20টা দিল 5টার এগেনস্টে। তাহলে 20টা কোশ্চিন যদি আমি 3 দিন করে একটা করে কোশ্চিন করি, 3 কুড়ি 60 দিন লাগে। তাও বছরে 365 দিনের মধ্যে অনলি 60 দিন আমাকে দিতে হয়েছিল, যেটা তোমার মনে থাকে না। সুতরাং আমার মনে হয় যদি এই পদ্ধতিতে তোমরা পড়ো তাহলে পরে তোমাদের অনেক অনেক সুবিধা হবে। এবং তোমাকে মনে করতে হবে যে পড়াটা করতে হবে তা আজকেই করতে হবে, এটা কালকে হবে না, কালকের সময়টা তোমার জন্য নয়। আজকে মানে আজকেই এটা আমাকে করতে হবে, যতক্ষণ না করব ততক্ষণ আমি তার পিছু ছাড়বো না। এই জেদটুকুন আমাদেরকে নিতে হবে। সর্বোপরি আর একটা খুব ভালো কথা বলছি তোমাদের, সেটা হচ্ছে দেখো পড়া মানে আমি 24 ঘন্টায় পড়ে যাব এটা আমি বলছি না। প্রত্যেকের কিন্তু দিনে কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা ঘুমানো প্রয়োজন। অতএব ঘুমের টাইমটাও তুমি বজায় রাখো, পড়াটাও ঘুমের অঙ্গ। একবারে না ঘুমিয়ে তুমি পার্টলি ঘুমাতে পারো, তুমি দিনে 2 ঘন্টা রাতে 6 ঘন্টা এটাও করতে পারো, এতে কোনো অসুবিধা হবে না। বরঞ্চ এতে তুমি পড়ার এনার্জিটা বেশি পাবা, তোমার মনে থাকবে বেশি। কিন্তু তুমি একটা না, এবং কতকগুলো জিনিস মনে রাখতে হবে। যখন ভোরবেলা বা সকালবেলা আমাদের মাইন্ডটা ফ্রেশ থাকে, সকালবেলা মানে সকালেই তোমাকে উঠতে হবে। সেটা যদি আজকে কাল রাত্রে আমি 12টা 1টায় ঘুমিয়েছি সুতরাং আজ 10টায় উঠবো, তোমার পড়া হবে না। এটা আমি বলছি সেই জন্য সকালের ওঠাটা সকালেই উঠতে হবে, তবেই তোমার পড়াশোনাটা ঠিকভাবে হবে। আর কতকগুলো জিনিস বলছি পড়ার সাথে, কিন্তু এটা অনেকটাই রিলেটেড। সেই রিলেশনটা কি বলছি দেখো, ঘটনাটা হচ্ছে তুমি পড়তে বসছো, বেশ কিছু বলছে, এই মা বললো এই একটু শোন, পড়তে বসবি একটু খেয়ে যা। সে খাওয়াটা তুমি গিয়ে খেলে কি, একটু বিরিয়ানি খেলে, একটু ফাস্ট ফুড খেয়ে পড়তে বসলে, পড়া হবে না, কারণ তোমার গ্যাস ফর্ম করতে পারে। সুতরাং তোমাকে ফুড হ্যাবিটটা কিন্তু বজায় রাখতে হবে এবং সাপ্লিমেন্টারি প্রোটিন তোমাকে দিতে হবে। যদি ঠিকমতো প্রোটিন তুমি না দিতে পারো, তোমার দেহের মধ্যে ঠিকমতো প্রোটিন না আসে, সময় মতো তুমি যদি খাওয়া না খাও, পড়ার এনার্জি তোমার আসবে কোথা থেকে? সুতরাং পড়ার এনার্জি যদি তোমার আসতে হয় তাহলে পারে তোমাকে কি করতে হবে, ঠিকমতোভাবে তোমাকে পড়তে হবে। আর পড়তে গেলে পারে তোমার ফুড হ্যাবিটটা ঠিক করতে হবে।
এর সাথে আরও একটা কথা আমি বলবো যে তোমরা এই সময় বিশেষ করে যারা 9, 10, 11, 12 পড়ছো, চেষ্টা করবে যারা পড়াশুনো নিয়ে জীবনে খুব সিরিয়াস হতে চাও তারা আউটডোর গেমগুলোকে বন্ধ করো। আউটডোর গেম বলতে আমরা বলছি ফুটবল, ক্রিকেট, এই টাইপের গেমগুলোকে তোমাকে বন্ধ করতে হবে। আইদার ওগুলোকে বেছে নিতে হবে, না হয় পড়াশোনাকে বেছে নিতে হবে। কারণ আউটডোর গেম করলে কি হতে পারে, আমাদের শারীরিক শ্রমটা অনেক বেশি হয়, অনেক বেশি হয়। কারণটা হচ্ছে এখানে বেশিও হয় এবং আর একটা থাকে রিস্কি অনেকটা বেশি। ধরে নাও তোমার পরীক্ষার আগে তুমি খেলতে চলে গেছো, হঠাৎ করে তোমার ডান হাতের কোনো একটা আঙ্গুল মচকে গেল বা ভেঙে গেল, তুমি পরীক্ষাটা দিবে কিভাবে? তোমার জীবন থেকে একটা বছর সরে গেল। সুতরাং তোমাদের এই বিষয়গুলো ভেবে নিতে হবে, অর্থাৎ আউটডোর গেমগুলোকে বন্ধ করতে হবে। আর এই যে ধ্যানের কথাটা বললাম, এটাকে মাথায় রাখবে, পড়ার আগে যদি সেটা করে বসতে পারো, এটা মোটামুটিভাবে ব্রেন এক্সারসাইজ বলে। যদি ধ্যান না পারো তোমরা কিন্তু ব্যায়ামও করতে পারো, যোগ ব্যায়ামগুলোও করে নিতে পারো। বেশ কিছু যোগ ব্যায়াম আছে, তোমরা করে নেবে। 4-5টা যোগ ব্যায়াম 10-15 মিনিট ধরে করলা, করে এক্সারসাইজ করলে গা হাত পা ধুয়ে ভালোভাবে ফ্রেশ হয়ে পড়তে বসো। আমি বলছি আমার এই যে যা কথাগুলো এতক্ষণ অবধি বললাম, এগুলো যদি তুমি খেয়াল রাখতে পারো এবং এগুলো যদি মেনে চলতে পারো, 1 মাস পর তুমি বলবে তোমার জীবন পাল্টে গেছে। এটা আমার চ্যালেঞ্জ। এটাই বলছি যে তোমরা মনে করো আগামী দিনে তোমাদের আরও ভালো হোক এবং তোমরা আমার চ্যানেলের সাথে থাকো। আশা করি যারা এতক্ষণ আছো তারা আমার চ্যানেলতে যদি এতদিন সাবস্ক্রাইব না করো আবার সাবস্ক্রাইব করে নেবে এবং তোমরা কমেন্টস বক্সে লিখে পাঠাও যে তোমাদের আর কি কি প্রয়োজন, কি কি তোমরা জানতে চাও। আমি আশা করব আগামীতে তোমাদের সেই সমস্যার সমাধানের জন্য উত্তর দেব। ধন্যবাদ।